কিরে কুরবানি তো আছে, তোরা কি কেউ কুরবানি টুরবানি দিতে না? আরে এবার টিয়া শর্টকাট মনে হয় না যে দিতে পারবো। আরে বেটা গরু যে দাম এবার, মনে হয় না যে আমিও গরু কোরবানি দিতে পারবো আমি এবার। আরে বেড়া তোরা আমারে দেখ, আমার কাছে টিয়া না দেখিয়া টিয়া সুদি না, এখন দেখা কত বড় গরু কিনছি, বাজারে সবচেয়ে বড় গরুটা কিনছি আমি। কি তুই সুদের টাকা দিয়ে গরু কিনছস? আরে বেড়া সুদের টিয়াতে কিনছি দেখে কিনছি, এলাকার সবচেয়ে বড় গরুটা তো আমি কিনছি নাকি? তুই যে শুধু টিয়াতে গরু কিনছ, তোর কি কুরবানি হইব? ধুর বেড়া তোরা খেলা কইছে কুরবানি হইতো না, আমি তো আল্লাহর নামে কুরবানি দিতেছি নাকি? টিয়া আমি জানি টিয়া নিগা, আল্লাহর নামে কুরবানি তো দিতেছি। কিরে তুই কি জানোস না সুদের টাকা দিয়ে যে কুরবানি করা হারাম? ধুর মিয়া, কুরবানি দিলে এলো মাইসে তো দেখতাছে আমারে নাকি আমি যে কুরবানি দিতেছি। এটা কি হালাল টিয়া না হারাম টিয়া, এটা কি মাইসে জানে? দেখ ভাই, মানুষ দে হোক আর না দে হোক, মানুষ জানুক আর না জানুক, তুই যে হারাম টাকা দিয়ে কোরবানি দিতেছস এটা তো একমাত্র আল্লাহ তো জানে। তুই কি জানোস আল্লাহ তাআলা কোরআনে কি বলছে? আল্লাহ তাআলা কোরআনে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, কোরবানির গোশত আমার কাছে পৌঁছে না, কোরবানির রক্ত আমার কাছে পৌঁছে না, শুধু পৌঁছে বান্দা কি নিয়ত করছে, বান্দার মনের তাকওয়াটা আমার কাছে পৌঁছে। আল্লাহ আরো বলেন, আমি শুধু একমাত্র পবিত্র জিনিসই গ্রহণ করি, সুদের টাকা পবিত্র না, আমি সুদের টাকা গ্রহণ করি না। এক তো তুই হারাম টাকায় কোরবানি দিয়েছস, দ্বিতীয়ত আবার মানুষের দেখানোর জন্য তুই কোরবানি দিয়েছস। তোর তো কোরবানি এমন হইতো না। তাহলে তো ভাই আমি ভুলই করে আছি, এখন তাহলে আমার করণীয় কি? তওবা কর ভাই, হালাল পথে কোরবানি করার চেষ্টা কর। তাইলে চল সবাই মিলে একটা গরু কুরবানি দিই, ছোট হোক সমস্যা নাই, কিন্তু হালাল টাকা হবে। ওরে এটাই ভালো, তাইলে এটাই কর। তাহলে এই সিনে কথা সবাই একমত তো নাকি? যদি একমত তা হয় তাহলে হাত মিলাও। আচ্ছা ঠিক আছে, তাহলে কিন্তু এই কথাই রইলো, কালকে সবাই নিয়ে কিন্তু হাটে যাবো, বিকালে আইসো সবাই।